Hey guys, welcome to another vlog, another video তে তোমাদের স্বাগত। আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। আজকে আমি এসেছি খানা জংশন। এটা হচ্ছে খানা জংশন। তো খানা জংশনে দাঁড়িয়ে আছি। তো অনেক দিন ধরে কমেন্ট আসছিল দাদা খানা জংশন কবে আসবে, খানা জংশন কবে আসবে। সো ফাইনালি খানা জংশন চলে এসেছি। আর আজকে ড্রোনের মাধ্যমে খানা জংশনের ফুটেজ তোমাদের দেখাবো। আর আশেপাশের বিভিন্ন যে লোকেশনগুলো রয়েছে সেগুলো তোমাদের ফুটেজগুলো দেখাবো। সবার আগে সিনেমাটিক শটগুলো দেখিয়ে দিই, তারপরে দেখ। তো গাইস আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার পথে বাঁ হাতে একটা গ্রহরাজের মন্দির আছে, সেই মন্দিরটা একবার দেখতে যাব। আর এই স্টেশন কিন্তু মানে বর্ধমান থেকে আসানসোল লাইনের যে ট্রেনগুলো যায় এই স্টেশনে কিন্তু এখানে হল্ট করে, মানে এখানে দাঁড়ায়। তো বলা যেতেই পারে একটা গুরুত্বপূর্ণ একটা স্টেশন। আমরা এতক্ষণ স্টেশনে ছিলাম। তো স্টেশন থেকে বেরিয়ে আসার পরে আমরা একটা মন্দিরের সামনে রয়েছি। শ্রী গ্রহরাজের মন্দির স্থাপিত 2010 সালে স্থাপিত হয়েছে এই মন্দির। সেই মন্দিরের সামনে রয়েছি। আর মন্দির থেকে এখান থেকে আমরা ড্রোন উড়াবো, তো ড্রোন উড়িয়ে মন্দির থেকে দেখাবো। আর এই জায়গাটা কিন্তু মানে খানা জংশন কিন্তু বর্ধমান থেকে 10-12 কিলোমিটার দূরে অবস্থিত। ঠিক আছে, বলো বলো। ঠিক আছে, হাই বাই। এটা এই রেলের পাখি ঘিরে দিচ্ছে। এটা রেলের জায়গা, এই দিকটা সব রেলের রেলের এটা দেখাচ্ছি তোমার যেমন আছে রেলের বিজয় মাথায় আসবে। আমরা এখন স্পিডিং করছি। খানা জংশন থেকে নেমে ড্রোনের শটগুলো নিয়ে নিলাম, তারপরে স্পিডিং তৈরি করেছি। প্ল্যান ছিল না, হঠাৎ করে ইচ্ছা করে যে স্কেটিং করে নিই। তো আমরা এখন যাচ্ছি খানা জংশন ঘোষপাড়া একটা জায়গা আছে, সেই ঘোষপাড়াতে। আর ঘোষপাড়াতে একটা বড় ব্রিজের মতন রয়েছে, পুকুর রয়েছে, সেটাকে ড্রোনের মাধ্যমে তুলে ধরবো। আর একজন আঙ্কেলের সঙ্গে দেখা হয়ে গেছে, একবার হাই বলে দিন। হাই। আচ্ছা ঠিক আছে। উনি আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ যে প্র্যাকটিস করতে হবে, তো অসম্ভব বলে কিছু নেই, সবই সম্ভব। আর আমরা এখন যে রাস্তায় যাচ্ছি এটা কিন্তু রেলের জায়গা। এই জায়গাটা তো রেল এটা পুরো ঘিরে নিয়েছে। আর এখানে এখন রাস্তার কাজ চলছে, কাজ চলছে, রেল আরো রেল ঘেরার কাজই চলছে।
হ্যাঁ এই যে প্লটগুলো জায়গাগুলো ঘিরে নিয়ে পুরো একদম বর্ধমান থেকে শুরু হয় ওই এই দিক থেকে ঘিরে ঘিরে আসছে আর কি। তো আমরা এখন পুকুরের কাছে যাই, ড্রোনটা তুলবো, তোমাদের দেখাবো। দিঘিটা হ্যাঁ দিঘিটা। আমরা এখন আছি আর অফবিট প্লেসে, একদম খানা জংশনের একদম পাশে একটা প্লেস রয়েছে, একদম অফবিট প্লেস। জানি না কোনো ইউটিউবে ভিডিও আছে কিনা আমার জানা নেই, বাট আমি তোমাদের দেখাবো একদম অফবিট একটা প্লেস। জাস্ট একবার দিকে দেখো, জাস্ট ওয়াও একটা লোকেশন। কারণ হচ্ছে এই লোকেশনটা মানে এটা হচ্ছে জলের মাঝে, মানে আমরা এখন পুকুরের মধ্যে রয়েছি, যদি এখানে জল নেই বাট আমাদের সামনে জল রয়েছে। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা বড় পুকুর, সেই পুকুরের মাঝেই কিন্তু একটা বড় দোতলা দালানের মতো রয়েছে। তো এটা ব্রিটিশ আমলের তৈরি, সে দেখেই বোঝা যাচ্ছে। তো এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না এইখানটাতে, জল দেখো এই যে এত সুন্দর একটা পরিবেশ, পুরো মন একদম পুরো জুড়িয়ে গেছে। এখানে আমরা বসবো এই সাইডে করে, ড্রোনটা তুলবো। চলো বিজয় এখানটা বসবো এই জায়গাটা করে, তুই ড্রোনটা ঠিক আছে। কোথায় বাড়ি জানো? এই তো নামো জংশন। রামা জংশন, নামো জংশন। নামো জংশন, আচ্ছা খানা জংশনের পাশে নামো জংশন আছে তাই তো? আচ্ছা তোমার কোথায় বাড়ি? খানা জংশনে। আচ্ছা তোমার? খানা জংশন। আমারও খানা জংশনেই বাড়ি। সোলা পুকুর বলে যে জায়গাটা আছে না, সোলাপাড়া, তোমার সোলাপাড়াতে বাড়ি। সোলাপাড়, হ্যাঁ ওই সোলাপাড় বাড়ি আমার। তো চলো বিজয় আমরা এখন গাইস এখানে বসে আছি, একটা সুন্দর পরিবেশ। তোমরা কমেন্ট করো, এটা আমার কিন্তু একদম আইডিয়া নেই এই বাড়িটার বিষয়ে। তো যারা যারা খানা জংশন থেকে ভিডিওটা দেখবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা কিসের জন্য তৈরি। তবে এই অফবিট লোকেশনটা আমার মনটা ছুঁয়ে গেল, কারণ এত ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। বিজয় ঠিক আছে তো, ড্রোনটা কানেক্ট করো। এত হাওয়া দিচ্ছে এখানে, আমাদের আর এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছাই করছে না। যাই হোক আমরা এবার এখান থেকে মানে এই জায়গাটা থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পথে আমরা এখন স্টেশনের উদ্দেশ্যে যাব। স্টেশন থেকে আর একটা জায়গা আছে এখানে, সেই জায়গায় যাব। তো আমাদের স্কেটিংগুলো সামনে রয়েছে, আর এই জায়গাটা কিন্তু রেলের জায়গা। আর কিছু ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো, ওদের সাথে একটু গল্প করছিলাম। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পথে একটা কলেজ আছে এখানে, সেই কলেজ ওখানে যাবো। এই বিজয় চলো বেরিয়ে চলো। তো গাইস আমরা এখন খানা জংশন থেকে, যে এটা এই দিকটা খানা জংশন পড়ছে, তো এই রাস্তা দিকেই সোজা আমরা এখন এইদিকে যাচ্ছিলাম। বাট এখানে একটা কলেজ আছে, সেই কলেজটা একবার দেখাতে বলবো তোমাদের। কলেজটা একবার দেখাও। তো দেখতে পাচ্ছ দূরে যে কলেজ রয়েছে, ওই কলেজে ভেবেছিলাম ওই কলেজের একটু ড্রোন শট নেবো, বাট পারমিশনের একটু ব্যাপার আছে। তো কলেজ বলে কথা, তো পারমিশন পাইনি, তো ওটা নেওয়া হবে না ফুটেজটা। সো আমরা এখন আবার রিটার্ন যাচ্ছি। তো জংশনে যাচ্ছি, মানে খানা জংশনে যাচ্ছি। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে তারপর ভিডিওটা শেষ করবো, তারপর বাড়ি যাবো। সো এখন খানা জংশন যাচ্ছি রিটার্ন। তো চলো বেরিয়ে যাওয়া যাক। আমাদের ভিডিও শেষের দিকে, আমরা স্কেটিং করলাম, প্রচণ্ড ঘেমে গেছি। এখন ঘড়িতে বাজছে 8:43, আর আমাদের সামনে আছে খানা জংশন। খানা জংশন থেকে জাস্ট বেরিয়েই মা লক্ষ্মী সুইটস রয়েছে, এখানেই আমরা একটু খাওয়া দাওয়া করবো। কেমন আছেন? গরম গরম কচুরি, বাট এই গরমে আমরা এখন কচুরি খাবো না, আমরা ঠান্ডা নেবো। আমাদের এখানে ঠান্ডা নিয়ে দিই, গরমে এখন ঠান্ডা দেবো। একটা 40 টাকার প্যান্ট নিয়ে নিচ্ছি। হ্যাঁ স্টিং কত দামের? 20 টাকা দিয়ে দিন তাহলে। একটা স্টিং দিন, একটা 20 টাকা প্যান্ট। হ্যাঁ ভিডিও বানাচ্ছি। হ্যাঁ বর্ধমানে। তো এই আমরা খাওয়া দাওয়া করার পরে আমরা এখন স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি, মানে খানা জংশনের উদ্দেশ্যে। ওখানে গিয়ে টিকিট কেটে ট্রেন ধরে তারপর আমরা এখন বাড়ি যাবো। বিজয় চলে আসো ভাই, আমরা একবার ড্রোনটা তুলবো ঠিক আছে? আর এই স্টেশনের পাশে এত খাবারের দোকান রয়েছে, এত দোকানপাট রয়েছে যে খাওয়া নিয়ে কোনো অসুবিধা হয় না। তবে খানা জংশনে স্পেশালি আসা, শুধুমাত্র কমেন্ট এত এসেছিলো যে খানা জংশনে আসার জন্য, তার জন্যই খানা জংশনে এসেছিলাম আর কিছু না।
ভিডিওটা এখানেই শেষ করছি, তো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন video তে।